নমস্কার, গৌরী আফটার 60-তে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমার ছোট মেয়ের দেওরের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে বাঙালি মতে। এর সঙ্গেই যে মেয়েটির বিয়ে হচ্ছে সে আসামিজ। তোমরা গত যে আগের ভিডিও সেটা নিশ্চয়ই দেখেছো, আশীর্বাদের অনুষ্ঠানটি। এখানে হচ্ছে বৃদ্ধির পর্ব। আমার বেয়াই মশাই বসেছেন, সঙ্গে রয়েছেন পুরোহিত মশাই। এটি ওদের তুলসী মঞ্চ, এখানেই এর আয়োজন করা হয়েছে। বৃদ্ধি মানে আমরা সকলেই জানি যে পূর্বপুরুষকে এখানে শ্রদ্ধা জানানো, তারই পর্ব চলছে। চারিপাশে দেখো, এনারা ভীষণ গাছপ্রেমী, গাছকে খুব ভালোবাসে। চারিপাশে গাছ এখানে রয়েছে, খুব সুন্দর সাজানো তুলসী মঞ্চের চারিপাশটি, এবং ওপরেও ডেকোরেশন হয়েছে খুব সুন্দর। এই হচ্ছে প্রবেশপথ, যার দুধারে মঙ্গল ঘট কলা গাছ দিয়ে রাখা হয়েছে। আর এই হচ্ছে তাদের প্রাচীরের পুরো সৌন্দর্য। আর এইটা হচ্ছে গ্যারেজের গেট, তাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। শুরু হয়ে যাবে আমাদের বৃদ্ধি হয়ে যাওয়ার পর গায়ে হলুদের পর্ব। এইবারে গায়ে হলুদের আগে যে কিছু রিচুয়ালস থাকে, তার জন্য আমার বেয়ান মাথায় কুলো নিয়ে পুরো আঁচল দিয়ে ঢেকে আসছেন এই তুলসী মঞ্চে। এখানেই হবে কিছু অনুষ্ঠান, নিয়মকানুন। এই আমার পেছনে রয়েছে ছোট মেয়ে, তার শাশুড়ির পাশে পেছনে রয়েছে মাসি শাশুড়ি। তারা সবাই এখানে আসছে এবং সেখানে কিছু নিয়মকানুন যা হয় সেইগুলো হবে। এখানে আমার মেয়েই বসবে, কেননা তার শাশুড়ি মাটিতে অত বসতে পারেন না, তাকে চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য। এই দেখো উপরটি কি সুন্দর, ছাতা, ঘুড়ি, মালা সমস্ত দিয়ে খুব অপূর্ব করে কিন্তু সাজানো হয়েছে, যেটা আমি একটু ধরার চেষ্টা করেছি। খুব ভালো লাগছে, ঝকঝকে রোদ চারিদিকে। বেয়ানের সহায়িকা শিবানী তার নাম, ভীষণ ভালো মেয়ে, তারই গলা দেখো এখন শোনা গেল। এবার শুরু হলো সমস্ত রিচুয়াল। বসে আছেন আমার বেয়ান, তার মুখে একটি পান দেওয়া হয়েছে, সেটাও একটি রিচুয়ালসের মধ্যে পড়ে। তার কোনো কথা বলা যাবে না, মাথায় কুলো আর আঁচল দিয়ে ঢাকা। এরপর একে একে বয়োজ্যেষ্ঠ একজন, তিনি এখানে সমস্ত রিচুয়ালস বলে দিচ্ছেন, তার কাছে সবই জানা। তিনি যেভাবে বলছেন সেইভাবেই এখানে হলুদ কোটার পর্ব শুরু হবে। হলুদ কুটবে আমার মেয়ে, মেনলি হামনদিস্তায়। আমরা 5 জন এও মিলে তাকে ধরে থাকব। এই যে সমস্ত কিছু দেয়া হচ্ছে, একে একে ঘটের ওপরে ফুল দেয়া হলো। এরপর সমস্ত হলুদ টলুদ সব কিছু যা যা নিয়মের মধ্যে পড়ে সবই এখানে দেয়া হচ্ছে। একের পর এক বরণ করা হচ্ছে ঘরটিকে। এই যে এইভাবে বরণ পর্ব চলল। এরপর এখানেই শুরু হবে আমাদের হলুদ কোটার পর্ব। যে বরণ ডালাটি উনি নিয়ে নিলেন, আমরা সবাই কিন্তু পাশে পাশে দাঁড়িয়ে সমস্ত রিচুয়ালস দেখে চলেছি। সঙ্গে ফটোগ্রাফারও রয়েছে সামনে, তারাও ফটো তুলছেন। এই দেখো ওপরটি কি অপূর্বভাবে সাজানো হয়েছে। এটি কিন্তু বহু পুরনো একটি শিউলি গাছ, তাকে পুরো র্যাপ করে দেওয়া হয়েছে রঙিন কাপড়ে। এই আমার ছোট মেয়ে এবার সমস্ত নিয়মকানুনের জন্য এখানে বসবে। সেই হচ্ছে বাড়ির বড় বউ, তাই তার উপর দায়িত্ব পড়েছে বেশ কিছু নিয়মকানুন করার জন্য। সে এখানে বসে এবারে হলুদ কুটবে। এই হচ্ছে তুলসী মঞ্চ। আর এটি হচ্ছে আমার বেয়াইয়ের চেম্বার, তিনি ডাক্তার, তার কিছুটা অংশ এখানে দেখা গেল। এই যে এবারে হলুদ কড়ি সব কিছু যা নিয়মের মধ্যে পড়ে সবই এই হামনদিস্তাতে দেয়া হবে। এই সমস্ত রিচুয়ালস দেখতে বা করতে খুবই ভালো লাগে। আমিও যে খুব একটা নিয়মকানুন জানি তা নয়, কিন্তু যা হচ্ছে খুব ভালোভাবে সেগুলো উপভোগ করছি। এই যে হলুদ দিচ্ছে, হলুদ দিয়ে এবার সেখানে এই হামনদিস্তায় সেগুলোকে ভাঙা হয়। আগে কোন রিচুয়ালসটি হবে তাই নিয়েই চলছে এখানে কথাবার্তা। এইভাবে চলছে সমস্ত নিয়মকানুনের পর্ব। আর আমরা 5 জন এও পাশে আছি। এরপরই শুরু হবে হলুদ কোটার পর্ব। এই দেখো এবার চলছে হলুদ কোটা। আমরা 5 জনেও একে অপরকে ধরে আছি, আর আমার মেয়ে হলুদ কুটে চলেছে। এই যে হলুদ কোটার পর কিন্তু এখানে হলুদগুলোকে কোটাগুলোকে এটাকে কুলোর মধ্যে রাখা হলো। এবার যিনি বয়োজ্যেষ্ঠা তিনি আমার বেয়ানকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এটাকে ঝাড়তে হবে।
কিন্তু কোনো আওয়াজ হওয়া চলবে না। হয়তো এখানে এটাই রিচুয়ালস যে পরবর্তী জীবনে স্বামী স্ত্রীর যেন ঝগড়াঝাটি না হয় আওয়াজ হলে, এরকম একটা ভাবনা এই রিচুয়ালসের মধ্যে হয়তো রয়েছে। এই দেখো, এইভাবে আস্তে আস্তে তাকে ঝেড়ে যেগুলো একদম পাউডার মতন হয়েছে সেগুলোকে সামনে রেখে এই বাটিতে আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। এই যে আমার বেয়ান এগুলোকে তুলে দিচ্ছেন। এরপর এই যে বাকি যেগুলো একটু বড় বড় সেগুলো আবার কিন্তু এই হামনদিস্তাতেই আবার ফিরে আসছে, এসে সেগুলোকে আবার মানে গুঁড়ো করার চেষ্টা চলবে। এইভাবেই পুরো রিচুয়ালসটি হতে থাকছে। এই যে আমার মেয়ে আস্তে আস্তে এগুলোকে, যে বড় দানাগুলো সেগুলো আবার হামনদিস্তার মধ্যে ঢালছে এবং আবার এটাকে কোটা হবে। এইভাবে চললো, আবার দেখো তুলে দিচ্ছে। এইভাবে কয়েক পর্ব চলার পর এরপরে হচ্ছে চালের পর্ব। ওদের নিয়মে কিছুটা চাল এই দেখো হামনদিস্তায় সমানে গুঁড়ো করার চেষ্টা চলছে, যতটুকু গুঁড়ো হয় সেই নিয়ে নিজেদের মধ্যেও খুব মজা করছি আমরা। এই যে এই বাটিতে এবারে সেই চালগুলোকে মানে ভাঙা চালগুলোকে দেয়া হবে। ওরা বারবারই বলছে আমার মেয়ে পারবে কি না, কেননা হামনদিস্তাটা তো খুব ভারী। আমার মেয়ে বলছে আমি পারবো। সে কোনো কাজেই পিছিয়ে আসে না, সেও ইঞ্জিনিয়ার, কিন্তু আমার মেয়ে মানুষ খুব ভালো। এইভাবে এই যে হলুদের পর্ব প্রায় আমাদের শেষ, এই যে হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে এখানে এই পর্ব শেষে কিছুটা ফটো সেশন আমরা করে নেব। ডালা এসে উপস্থিত হলো এবার আমার বেয়ানের ঠাকুর ঘরে। এখানেই এটাকে রাখা হলো ঠাকুর ঘরে। তার এই যে ঠাকুরের সিংহাসন, এখানে ডালাটিকে রেখে দেওয়া হলো। এরপর আমাদের চললো ফটো সেশন। এই পাত্রর সঙ্গে আমি, আমার কর্তা দুজনে মিলে ফটো সেশন। এখানে কিছুটা গ্রুপে, এখানেও তাই আমার তার ভাই, আমার মেয়ে, শ্বশুরমশাই তার সকলে রয়েছি। এই আবার গায়ে হলুদের পর্ব শুরু হলো। আমি তাকে হলুদ মাখাচ্ছি। এরপর হলো চানের পর্ব। সকলে গায়ে হলুদ হওয়ার পর এইভাবেই এই পর্বটি শেষ করলাম। এরপরে আসবো।